হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মতো ভিডিওটি হচ্ছে লাভ শেপের একটি ভ্যানিলা ফ্লেভারের কেক 1 পাউন্ড। তো 1 পাউন্ড কেক বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি একটি শুকনো বল আর একটা ছাঁকনি, আর নিয়েছি প্রথমে হাফ কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখান থেকে চাইলে হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাটা উঠিয়ে রাখতে পারেন, তো আমি নিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর দিচ্ছি হাফ স্পুন বেকিং সোডা, এটা না দিলেও চলবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এভাবে করে 1 থেকে 3 বার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তো যেই পাত্রেই নেন না কেন সেই পাত্রগুলো শুকনো থাকতে হবে, কোনো রকমের ভিজা থাকলে চলবে না। তো এখন আমি একটি স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিলাম 2টি ডিম 2টি একটু বড় হতে হবে সাইজে। তো আমি ডিমটি ফাটিয়ে কুসুম 2টিকে আলাদা করে নেব। এই তো কুসুমটাকে আমি কিন্তু আলাদা করে নিলাম। এখন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ সাদা ফোম করে নেব, কয়েক সেকেন্ডের মতন। এই তো আমি সাদা ফোম করে নিচ্ছি। তারপর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আমি একটু কমই দেব, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট দিয়ে দেব, আবার দুধের সিরাম দিয়ে দেব চিনি মিশিয়ে, সেক্ষেত্রে একটু চিনিটা কমই দেব। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1/2 দিতে পারেন। তো আমি 3 বারে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখেন। তো ভালো করে বিট করতে হবে, চিনিটা কোনো রকমে আস্ত থাকা যাবে না, ভালো করে মেশাতে হবে। আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই তো আমার এখন বিট করা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতন মিশিয়ে নিচ্ছি। আর এই ভ্যানিলা ফ্লেভারের যে কোনো ফ্লেভারের কেকে ডিমের ম্যাডামটাই হচ্ছে আসল। ডিমের ফোমটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলে না, কেকটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা দুধ। ভিডিওটা হয়তো বা স্কিপ হয়ে গেছে, তো যাই হোক, আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি বিটার দিয়েই কিন্তু। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুবই আলতো হাতে। এভাবে করে ঘুরে ঘুরে এক পাশ থেকে নিতে হবে। আর এই কাজটা কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড জাল করা দুধ, ঠান্ডা। এভাবে করে হাত দিয়ে ঘুরে ঘুরে নিচ্ছি, এক সাইড থেকে ঘোরাতে হবে, এলো পাতালো ঘোরানো যাবে না। আর এই কেকের কাজটা কিন্তু ঠান্ডা মাথায় খুবই রিল্যাক্সে করতে হয়, একদম ধীরে সুস্থে। আর এইভাবে আলতো হাতে কিন্তু মিশাতে হবে। আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ভাবছেন যে আমি খুব তাড়াহুড়ো করে মিশাচ্ছি, না, একদমই আলতো হাতে মিশাচ্ছি যাতে ডিমের ফোমটা না নষ্ট হয়ে যায়। তো এভাবে করে আমি কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমের ফোমটাকে মিশিয়ে নিলাম ময়দাগুলোকে। তো হয়ে গেল আমার ডিমের ফোমটা করা, একদম পারফেক্ট একটি ফোম হয়েছে। আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখা দিচ্ছি যে ভিতরে কোথাও কোনো কিছু দলা পেকে আছে কিনা। ভালো করে আমি নেড়ে দেখাই দিলাম। তো ডিমের ফোমটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এখানে একটি লাভ শেপের মল্ড নিয়েছি,
আগে থেকে কাগজটা কেটে আমি তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছি। আর এই ডিমের ফোমটা কিন্তু উপর থেকে ঢালতে হবে, একদম একটু উপর থেকে ঢাললে হয় কি খুব ভালো করে ব্যাটারটা বসে মল্টের ভিতরে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আমি টেপ করে নিলাম আর একটা স্টিক দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দেব ভিতরে, যাতে ভিতরে যে বাবলসগুলো থাকে না সেই বাবলসগুলো বের হয়ে যায়। এই তো দেখুন কিভাবে দিচ্ছি। তো আমার ওভেনটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিটের জন্য ওভেনটা ফ্রি হিটে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি ওভেনে দিয়ে দিলাম। এই তো, আর আমার এই ওভেনটা কিন্তু মিয়াকো ওভেন। আর মিয়াকো ওভেনে কিন্তু সব কিছুই ভালো হয়, খুবই মজা হয় সবগুলো উপকরণ তৈরি করে। তো আমি 25 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য দিয়ে দেব। ফিরে আসব 25 মিনিট পরে। তো ফিরে আসলাম 25 মিনিট পরে। তো কাঠি দিয়ে চেক করে দেখলাম, তো কাঠিটা একদম ক্লিন এসেছে আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আমি কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। কেকটাকে মল্ড থেকে বের করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখুন স্লাইসগুলো কত সুন্দর হয়েছে, একদম সমান। তো এই স্লাইসগুলোকে আমি এখন সুগার সিরাপ দিয়ে এখন আমি ক্রাম পুডিং করে নেব। তো আমি দুধ দিয়ে ক্রাম পুডিং করব। তো প্রথম লেয়ারটা হয়তো বা আমি ভিডিওটা চালু করতে ভুলে গেছি, না হয়তো বা ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু তৃতীয় লেয়ারের ভিডিওটা দেখাই দিচ্ছি যে আমি দুধের সিরাম দিয়ে, তারপরে ক্রিম দিয়ে, তারপর উপরে চকলেট দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, সাদা চকলেট, যে হোয়াইট চকলেটটা। তো লাস্টের যে পার্টটা ছিল সেই নিচের একদম নিচের অংশটা আমি উপরে দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু দুধ দিয়ে আমি করে নিচ্ছি। তো দেখুন দুধ দিয়ে আমি ভালো করে ব্রাশ দিয়ে দুধ দিয়ে ভালো করে কিন্তু ক্রাম পুডিং করে নিচ্ছি। আর এভাবে করে আমি 3টা লেয়ার করেছি, আর 3টা লেয়ারেই কিন্তু আমি এভাবে দুধ দিয়ে সুগার সিরাপটা দিয়েছি। তো এখন আমি অল্প কিছু ক্রিম দিয়ে আমি রেখে দেব ফ্রিজে 15-20 মিনিটের জন্য। তো লাভ শেপটা আমি একটু কেটে আর একটু সুন্দর করে নেব, লাভের যে সামনের অংশটা। তো ফিরে আসলাম পুরো ফুল ভিডিওটি। তো দেখুন আমি উপরে ফিনিশিংটা কত সুন্দর করে দিয়েছি লাভ শেপের। তো আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি টান্সের যে রেড ভেলভেট জেল কালার রঙটা যে পাওয়া যাচ্ছিল রেড কালার, সেটা দিয়ে আমি ডিজাইনটা করেছি উপরে নিচের লেয়ারে, উপরের লেয়ারে খুব সুন্দর একটি ডিজাইন করে নিলাম সিম্পলের ভিতরে। মাঝখানে ছিটা করে লাভ শেপ দিয়ে দিলাম। তো কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। তো আমার কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো রেখে দিচ্ছি। খোদা হাফেজ।